জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি ও আমাকে মিস করছে, আর কিছুই না। হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন করছি স্যান্ডির জন্য চা। চাটা দেখতে জাস্ট অসাম লাগছে, দেখে আমারও খেতে ইচ্ছা করছে, বাট আমি তো সকালবেলা চা খাই না, ওকেই চাটা করে দিই। এই রে, বেশি কেত দেখাতে গিয়ে আমার কাজ বেড়ে গেল। তো যাই হোক, সেই সবগুলো পরিষ্কার টরিষ্কার আমি সঙ্গে সঙ্গেই করে নিয়েছি। আমি জানি ওগুলো রেখে দিলে বসে গেলে তো পরে তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো করে তারপরে ঘরটা ঝাঁট দিতে চলে এলাম। ও ফ্রেশ হতে গেছে, ততক্ষণে চাটা একটু ঠান্ডাও হয়ে যাবে। ও আর কি গরম চা খেতে পারে না, ও খায় না, আমিও খাই না। তো গরম চাটা আমাদের ঠিক আজকে চলে না। এবার সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ স্যান্ডি ডাকাডাকি করছে যে তুই কখন আসবি তুই কখন আসবি। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইরে যে কটা জামা কাপড় একটু আধটু মেলেছিলাম, কাচিনি আজকে একদমই, জাস্ট আমার নাইটি আর স্যান্ডির হাফ প্যান্টটা কেচেছিলাম, তো সেটা মেলা আছে। বাকি যা শুকনো দিয়েছিলাম, মানে অল্প অল্প ভিজেছিল, সেগুলো সব তুলে নিয়ে তালা টালা সব চারিদিকে দিয়ে এবার তাড়াতাড়ি বেরোচ্ছি। ও আমার জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি ও আমাকে মিস করছে, আর কিছুই না। দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই এই যে দেখো কার দর্শন পেয়েছি। আমি জানি ইনি থাকবেই, তো এটা আর নতুন কিছু নয়। স্যান্ডির কাজ করে যাচ্ছে, আর ইনি এনার কাজ করে যাচ্ছে শুয়ে শুয়ে। দেখেছো কত আরাম করে শুয়ে আছে? দাঁড়াও বসি। আচ্ছা, ওকে কি কেউ ঘুমোতে বারণ করেছে শুয়ে শুয়ে? এরকম বসে বসে ঢোলার কি মানে? তাও আবার বুড়ো দাদুদের মতো দেখো কিরকম মুখটাকে পাগলাচ্ছে। কি বলবে, বুড়ো না বাচ্চা কি বলবো আমি নিজেও জানি না। এই করতে করতে আমি বলছি যে শুয়ে পড় শুয়ে পড়, তারপর জানি না আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কি বুঝলো, শুয়ে পড়লো। দেখো একটা হাত কিরম করে রেখেছে। এখন যদি ওকে কেউ মানে হাত পা ধরে নিয়ে চলেও যায় না, ওর কোনো হুঁশ থাকবে না। আর মাছিটা দেখো ওকে কেমন বিরক্ত করেই যাচ্ছে, বদমাস। বাড়ি থেকে বেরোনোর সময় লাস্ট মোমেন্টে আমি জামা কাপড়গুলো তুলে রাখলাম। মানে জামা কাপড় বলতে সব তো তুলেই নিয়েছিলাম, স্যান্ডির হাফ প্যান্ট আর আমার নাইটিটাই জাস্ট বাইরে মেলে রেখেছিলাম। তারপর দেখলাম যে না, আকাশের যা অবস্থা, একে বিশ্বাস করা এখন মুশকিল আছে। তো তুলে রেখে বেরিয়েছি আমি, তারপর থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হতে হতে এই যে এখন এই অবস্থা। আর একে দেখো এখানে ঘুমোচ্ছে, আর যত গায়ে জল লাগছে তত একটু করে নড়ে উঠছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কখন কমবে। আমার আর স্যান্ডির তো একটু বেরোনোরও আছে, আমরা কখন বেরোবো না বেরোবো কিচ্ছু জানি না। এখন মোটামুটি এটা ঘন্টা দেড়েক তো চলবেই মনে হচ্ছে দেখে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা একটু এনজয় করি। আর এই যে ওকে দেখো ভিতরে বসেছিল, বাইরে চলে এসেছে। গায়ে জল লাগছে, একটু একটু হাওয়া লাগছে, এটাতেই ও শান্তি। গেলে ট্রেনে গেলে আমি দোকানে বলছি ট্রেনে গেছো? ও আচ্ছা, জোহার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর তো একটা টানা ঘুম দিয়েছিলাম। ও তার আগে বলি, বৃষ্টি কমলো তারপরে বেরিয়েছি, যদিও তখনও কিন্তু পুরো বৃষ্টি কমেনি। তাই আর মোবাইলটা বের করে তোমাদের জন্য কিছু শ্যুট করিনি, তার কারণ এটাই তো এখন আমাদের কাছে সব। তা না হলে আর কিছুই শেয়ার করা যাবে না তোমাদের সঙ্গে। তার জন্য ওটাকে সেফটি রাখার জন্য আর কি পুরো একদম ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়েছি। আর তারপরে আজকে যেহেতু শনিবার,
তো রাস্তায় অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে বলতে তারকেশ্বর যাত্রী অনেক দেখা যাবে। আর দেখো এই যে কত জায়গা এরকম সব খাবার, জল এগুলো দেওয়ার জায়গা করেছে। তো সেগুলোই দেখবো বলে আমি আর স্যান্ডি বেরোলাম একটু তাড়াতাড়ি। না শুধু দেখবো না, আমাদেরও কিছু কাজ আছে, সেগুলোও কমপ্লিট করব। তাহলে চলো তোমরাও দেখতে থাকো আমার
না না নোংরা হয়ে যাবে না না ঠিক আছে, আর এই বাইরে বৃষ্টি পড়েছে, কাদা কাদা চারিদিকে। ঠিক আছে রে হ্যাঁ আমার দোকান ঢুকছে 30 টাকা 100 কোটি হ্যাঁ, এখানে তো অতটা নেই। 100 কোটি ধূপ কিছু আছে ওটা নিয়ে নিবি ওই যে একটা কি সাধ্বী না কি একটা আছে, ওটা নিয়ে নে, ওটা বেশি জানি কাটে না থাকে। যেটা হ্যাঁ 100 কোটি সেটা নিয়ে সবুজ রঙের। এর একটা সেট ছিল, আচ্ছা ওটা ঘাগরা আর জামা নিয়ে আচ্ছা 6খানা জামা ছিল, ও নিয়ে চলে গেছে। ও মানে যার ওটা কি পছন্দ, কালার বাইরে দেখি? প্রথম ওটা তোলা হয়েছিল বলে ওনার পছন্দ ছিল, 6টা নিয়ে গেছে। ওইটা কি কালার দেখি, কালার এইটার এই মেরুন, ইয়েলো, এই কিন্তু হবে এটা 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 ওই বাড়ি পিঙ্ক আর রেড। এগুলো কি বলতো ওই বাড়ির সোনাদের হয়ে যাবে। সব কটারই হয়ে যাবে হ্যাঁ কিন্তু বড় বড় দুটোর হবে না, বড় দুটোর বাদ দিয়ে বাকি সবার হয়ে যাবে। দেখে বুঝতেই পারছিলে আশা করি এতক্ষণ যে সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে, আর আমাদের বাড়িতে এখন 7খানা গপু, তো তাদের জন্য শপিং তো করতেই হবে একটু আগে থেকে। যদিও জন্মাষ্টমীর আগে কিন্তু আমারও বার্থডে আছে, বাট আমার বার্থডেটা নিয়ে কে আর অত ভাবছে, এখন ওদেরই বাজার, তার কি করব। এই যে দেখো সামনে দিয়ে যাচ্ছে, আবার এই দলের সঙ্গে দেখা হয়ে গেল। তো যতবার দেখা হচ্ছে আমি ততবারই ভিডিও করছি, আর ততবারই আমিও দেখে নিচ্ছি। তো যাই হোক, জন্মাষ্টমীর তো শপিং করব, তার আগে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।